ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের উপর একটা আছাড় খেল বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা হা, মারা গেল বুঝি লোকটা। চারদিক থেকে হাহাকার উঠল একটা। বাঙালগুলো এমনি করেই মরে, বুঝলেন? কোথা থেকে একজন সবজান্তা ঘোষণা করলেন। বটুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গা জ্বলছে বেশি। আস্তিন গুটিয়ে বটুক বললে, মুখ সামলে কথা কইবেন মশাই। বাঙাল জানেন, কলকাতার হাটখোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষ কলকাতায় বাস হলেও বাঙাল বাঙালিই থাকে। সেই সবজান্তা আবার জানালেন। চোটে আগুন হয়ে গেল বটুক। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক উঠবোস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা অজানা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি এক ঘা বসিয়ে দেয়, তাহলেই আর দেখতে হবে না, একদম কাঁচাগোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গোঁ গোঁ করতে করতে বেরিয়ে যাচ্ছিল। স্টেশন মাস্টার পথ আটকালেন। এই একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন হঠাৎ আবার আপনার এই রসালাপ কিসের? স্টেশন মাস্টার নাক চুলকে বললেন, ইয়ে দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম একবার অফিস ঘরে আসুন, একটু আইডেন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম গাইবেন। বটুক দাঁত খিচিয়ে বললেন, চুপ করুন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। আধ মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার? আপনি একটা পয়েন্টসম্যান, বুঝলেন? স্রেফ পয়েন্টসম্যান। কি পয়েন্টসম্যান? রোয়া তোলা বিড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাচ করে উঠলেন। পয়েন্টসম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানি মামলা করব। মানহানি, প্রাণহানি, গানহানি, যা খুশি করুন, যে চুলোয় খুশি যান। বটুক গট গট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেসে গেছে অমন খাসা শান্তিপুরী ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায়? শ্বশুরের যেন আর খেয়ে দিয়ে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারেই ধ্যাতধেড়ে ঘোড়াডাঙ্গায় এসে আস্তানা নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করেছে অমন পৈতৃক বাড়ি, যেখানকার স্টেশনে আধ মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, আর যেখানকার লোকগুলো এমন অসভ্য, সেখানে কোনো ভদ্রলোক আসে? কিন্তু এসেই যখন পড়া গেছে, তখন কি আর করা যাবে? তাছাড়া শাশুড়ি খাওয়ান ভালো, পাকা কইয়ের কালিয়া, কচি পাঁঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস বেশ, ভাবতেও বটুকের জিভে জল চলে এলো। আশা হলো বেশ একটা জাঁকালো খাওয়ার উপরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা। স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় 3খানা গরুর গাড়ি। বটুককে দেখেই গাড়োয়ানরা হইচই করে তেড়ে এলো। না, ঠ্যাঙাবার জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায়? ঘোড়াডাঙ্গা। আসুন আসুন, আমার গাড়িতে আসুন। এ গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেব। আরে আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে 2 গাড়োয়ান হাত চেপে ধরেছে, আর একজন পেছন থেকে জামা ধরে টানছে। আমার গাড়িতে উঠুন বাবু। আরে এ গাড়িতে আসুন বাবু, আমার তো গরু নয় মশাই, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে 3 গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাবার দাখিল। এই কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মশকরা পেয়েছিস? একটা বাঁচখাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন মাটি খুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক।
6 হাতের মতন লম্বা, কটকটে কালো গায়ের রং, গরুরের ঠোঁটের মতো নাকটা, মুখের উপর যেন আধ হাত আন্দাজ ঝুলে পড়েছে, গায়ে আধ ময়লা শার্ট আস্তিন গোটানো, ছোটখাটো একটা দৈত্য বিশেষ। যেন জাদুমন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গাড়োয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বললে, দেখছিস নে কেমন ধোপদুরস্ত কলকাতার বাবু, তোদেরও সব ঝরঝরে গরুর গাড়িতে চড়তে যাবে কেন রে? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন স্যার আমার সঙ্গে। তুমি আবার কে হে বাপু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। কেউ নয় স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একটা হাসি হাসল। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বললে, তাহলে অমন করে জাপটে ধরেছে কেন? একবার হাতে পেলে কি আর সহজে ছাড়ি স্যার? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকের। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি লোক খারাপ নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গাড়োয়ান বেটারা আপনার হাড়ির হাল করছিল দেখে আর সইতে পারলাম না, ছুটে এলাম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বললে, ছাড়বো কি স্যার? আপনি যে আমার সাওয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি আর কি নাকি? কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায়। চলুন স্যার, কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছ তলায়, দেখছেন না? তা বটে, কিন্তু না বলে দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন বাঁকাটেরা একখানা 100 বছরের পুরনো অস্টিন। হুডটা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারিদিকে। ওইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিলে। একটু পুরনো বটে, কিন্তু একদম সাচ্চা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয়। নাম দিয়েছি দোদুল দোলা। একবার চড়িয়ে দেখুন না স্যার, 2 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। বটুক কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হ্যাচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট। হাজির করল একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকেলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বললে, ও ওঠুন স্যার। উঠব? কোথায় উঠব? ভেতর দিকে তাকিয়ে হাঁ করে রইল বটুক। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়ে বসবেন। আমি কি নইলে হুটের ওপর চাপতে বলছি আপনাকে? সিট কোথায় হে? বটুক বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের উপর গদি টদির বিশেষ বালাই নেই। একরাশ খোঁচা খোঁচা স্প্রিং, তার সঙ্গে জড়ানো নারকেলের ছিবড়ে। সিট নয়, সরসজ্জা। ওর উপরে কেমন করে বসবো হে? স্প্রিংয়ের কথা বলছেন? আগেও তো তুলোর মতো নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছো আমাকে? বটুক এবার দাঁত খিঁচাল। কেউ কখনো বসতে পারে ওর উপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেবার চেষ্টা করছিল পানকেষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড় বায়নাক্কা। পাড়াগাঁয়ে এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যায় না। এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করিয়ে দিলুম, আর আপনি খুদ ধরছেন। ইঞ্জিনের কাছ থেকে ছেঁড়া একটা চট এনে দুভাঁজ করে পেতে দিলে পানকেষ্ট। নিন, বসুন এবার। বটুক ভাবছিল এই ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ছিল ভালো, কিন্তু তারপরেই মনে পড়ল ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা। গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। চটের উপরই অগত্যা চেপে বসল। বিলক্ষণ লাগছে। কই হে, আরাম হচ্ছে না তো? হবে স্যার, আস্তে আস্তে। পানকেষ্ট আবার হাসল।
সময় বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে। বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দোকান চেপে ধরল বটু। মাথার উপর থেকে কতকগুলো কাক কা কা করে উড়ে গেল। দেখা গেল মাঠের ভেতর দিয়ে একপাল গরু লেজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। দোদুলদোলা রওনা হলো, কিন্তু হাত কয়েক এগিয়েই গাড়ি প্রায় 2 হাত লাফিয়ে উঠল শূন্যে। তারপরেই ধপাত করে পড়ল। গেছে গেছে চেঁচিয়ে উঠল বটু। এক্ষুনি গেলে চলবে কেন স্যার? ড্রাইভারের সিট থেকে ফিরে তাকালো পানকেষ্ট। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাবার আগেই যে তুমি আমাকে গোভাগাড়ে পৌঁছে দেবে? ও একই কথা স্যার। পানকেষ্ট আবার দন্তরুচি বিকাশ করল। আপনার গেটে বাত আছে স্যার? না। হেড়ে বাত? না। মাজার বাত? না না। বটু চটে উঠল। কিচ্ছু নেই ওসবের ধার ধারি না আমি। থাকলে বড় ভালো হতো স্যার। পানকেষ্ট যেন ব্যথা পেল। মানে? পানকেষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথায় তারস্বরে চেঁচিয়ে উঠল। মানে? পানকেষ্ট বললে, থাকলে সেরে যেত এই আর কি। এই জন্যই তো দোদুলদোলার এত নাম স্যার। কত লোক যে এই গাড়িতে চড়ে বাত সারাতে আসে। তোমার মুন্ডু। চোটে মুখ ভ্যাংচালো বটু। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে কানে তালা ধরিয়ে দিলে। পথে লোক নেই, জোট নেই, খামোখা অমন হর্ন বাজাচ্ছ কেন? দোদুলদোলা যাচ্ছে স্যার, লোককে একটু হুঁশিয়ার তো করে দিতে হয়। ব্রেকটা আবার ভালো নেই কিনা, ঝট করে কেউ সামনে এসে পড়লে আবার সামলানো যাবে না। বলো কি হে? অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি বা সইছিল, বটুক এবার আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আগে না স্যার, ঘাবড়াবেন না। পানকেষ্ট অভয় দিলে। আজ 5 বৎসর দোদুলদোলা চালাচ্ছি, এর মধ্যে 20 জনের বেশি সওয়ারি খতম করতে পারিনি। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও। বটুক চেঁচিয়ে উঠল। আমি এখনই নেমে পড়ব। থামাতে চাইলেই তো এই গাড়ি থামবে না স্যার। যখন তেল ফুরবে নামতে গেলে সেই তখন। তার মানে? তাহলে ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বললে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিক ওদিক? এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনি আর স্প্রিংয়ের খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটুক বললে, কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকেষ্ট আবার সেই প্রচণ্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না মশাই, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বটুক চুপ করল। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে। ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে আর একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্টনাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখে ঝিম ধরছে। একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল, শেষ? কিছু বলা যায় না স্যার, তবে চেষ্টা করে দেখব। পানকেষ্টর জবাব এলো। ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়ে মরার মতো ঝিম মেরে রইল বটু। কতক্ষণ ওই অবস্থায় ছিল ঠিক নেই। হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার, ঘোড়াডাঙ্গা এসে গেছে স্যার, ওই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মড় করে নড়ে উঠল। একটি গ্রামের ভিতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও। বটুক চেঁচিয়ে উঠল। তেল না ফুরালে থামবে না স্যার। প্রশান্ত জবাব পানকেষ্টর। তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেজন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি। এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে সমানে বনবন করে ছুটছে। যদি না ফুরোয় আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসবো, ফের তেল নেব। তারপর যে আবার ঘোড়াডাঙ্গা পেরিয়ে যাবে, আবার ঘুরিয়ে আনব। পানকেষ্ট জবাব দিলে। খুনে ডাকাত? বটুক চেঁচিয়ে উঠল। খামোখা গালাগালি করবেন না স্যার।
গর্জে উঠল পানকেষ্ট। দৈত্যের মতো ভয়ঙ্কর মুখে একটা বীভৎস ভঙ্গি ফুটে বেরোলো। তাহলে সোজা ওই জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেব। হ্যাঁ, তখন আমায় দোষ দিতে পারবেন না। বটু কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছল। তারপর বাঁদিকে খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপবার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি খেয়াল নেই। কি সর্বনাশ! অত ঘাবড়াচ্ছেন কেন মশাই? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবেই, তবে আমার নাম পানকেষ্ট পাড়ুই। আজ হোক কাল হোক? বটুক হা করে রইল। পরশুও হতে পারে, তরশু হওয়া অসম্ভব নয়। কি করে ঠিক মতো বলবো স্যার? আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতো মিটে গেছে। এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার কাজ নেই, স্টেশনেই নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে এ কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে। আবার পানকেষ্টর চিৎকার। থামছে না যে, এবারেও থামছে না যে। বটুক হাহাকার করে উঠল। তেল বেশি আছে বোধহয়, পানকেষ্টর জবাব। কিন্তু আর নয়, এবার এসপার কি ওসপার। মাথায় যেন খুন চেপে গেল বটুকের। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো। জয় মা কালী! চলতি গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল। আরে করেন কি মশাই, করেন কি? বলতে না বলতে পানকেষ্টর দোদুল দোলা 2 মাইল রাস্তা পার হয়ে গেল। গায়ের ডাক্তার, 3-4 আইডিন আর লোকজন নিয়ে শ্বশুর ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোক সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন, বললেন একটু ভেঙেছে, 7 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, ভালোয় ভালোয় পৌঁছেছে তাহলে। ভালোয় বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে, কিন্তু ট্যাক্সি ভাড়াটা নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক। শ্বশুর জবাব দিলেন। লিসন চ্যানেলে আজকে শুনলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভালোয় ভালোয়।